তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আজ দীপাবলি। সকলকে জানাই দীপাবলির হার্দিক শুভকামনা এবং অভিনন্দন। আজ শ্রী শ্রী মহালক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায়, তাই ঘরে ঘরে চাই মিষ্টি। 130 বছরের বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের দোকানে যেমন আজকে তৈরি হবে আজ দীপাবলির দিনে মঙ্গল দ্বীপ সন্দেশ। আর 70 বছরের পুরনো হিন্দুস্তান সুইটসে আজকের দিনে তৈরি হবে দীপাবলি সন্দেশ। রয়েছেন বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের সুদীপ মল্লিক সস্ত্রীক, এবং রয়েছেন হিন্দুস্তান সুইটসের অন্যতম কর্ণধার রাজদীপ পাল সস্ত্রীক। নমস্কার। শুভ বিজয়া। এখন অব্দি বলতে পারি। নমস্কার। নমস্কার। শুভ বিজয়া। এখন তো দীপাবলি বলা উচিত, শুভ দীপাবলি, তাই না? বাবা দুজনের সঙ্গে একটু দীপাবলির জন্য একটা ছোট্ট একটা ডালা বানিয়েছি আপনার জন্য। আমার জন্য? এত মিষ্টি আমি একা খেতে পারবো? সব কেড়ে করে নিয়ে নেবে এখানে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা এখানে রাখি। আর আমার পক্ষ থেকে আমি আগেই হাত বাড়িয়ে দিয়েছি। হিন্দুস্তান সুইটসের সমস্ত বিখ্যাত মিষ্টি এর ভিতরে রয়েছে, খেয়ে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৌদের সঙ্গে একটু আলাপ করি। ওর নাম শতাব্দী। নমস্কার শতাব্দী বৌদি, নমস্কার। আর এনাকে তো চিনি। নমস্কার, প্রিয়াঙ্কা মল্লিক। বাহ, আজকের দিনে আমরা তৈরি করব দুটো মিষ্টির প্রিপারেশন। ভাইফোঁটায় যদি নিজের ভাইকে নিজের হাতের মিষ্টি করে খাওয়াতে চান, তাহলে আজকের এপিসোড মিস করলে একদম চলবে না। চলুন শুরু করে দেওয়া যাক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণহরা। প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে এমনই মিষ্টি প্রাণহরা। হিন্দুস্তান সুইটসের বিখ্যাত মিষ্টি প্রাণহরা, যার নামেই পরিচয়, সেই মিষ্টি তৈরি হতে চলেছে এখন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন সকলকে ভাইফোঁটায়। এবার আমায় বলো, সরি বলো বলে ফেললাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, ওটাই তো কমফোর্টেবল। তো একটু দাদা, একটু যদি ওনার সঙ্গে পরিচয় করে দেন। হ্যাঁ, উনি আমাদের প্রতিষ্ঠানে প্রায় 48 বছর উনি আছেন। আমার জন্মের অনেক দিন আগে থেকেই। গৌর সাউ। নমস্কার গৌরবাবু। আপনিই তো বানাবেন প্রাণহরা, তাই না? আচ্ছা, তো কি কি লাগছে একটু যদি আপনি বলে দেন। হ্যাঁ, এখানে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ছানা, চিনি, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, গোলাপ জল। কি করতে হবে আপনি দেখান একটু। ছানাটা ওর সাথে চিনি মিশিয়ে সন্দেশটা তৈরি করে নিই। তো দেখি কতটা ছানা কতটা চিনি গৌরবাবু? 500 ছানা। 500 ছানা আমাকে বানাতে শেখাতে হবে, আমি পারলে তবেই সবাই পারবে। একটু চামচ একটা। 300 চিনি। 500 ছানায় 300 চিনি।
150 চিনি। হ্যাঁ 150। আচ্ছা মানে নিয়মটা হচ্ছে 1 কিলোতে বা 300 চিনি দিতে হয়। তা আমরা এখানে যেহেতু হাফ কিলো আছে এটা, তাহলে 150। 150 চিনি, একটা আনুমানিক একটা আইডিয়া করে একসঙ্গে দিয়ে দেবো সবটা নয়, মানে এর মধ্যেই হ্যাঁ 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 150 মতো আন্দাজে একটা আন্দাজ মতো এটা। দেখুন হ্যাঁ ঠিক আর আছে। দেবে? না না ঠিক আছে। আচ্ছা দেখে মিক্স করি, করব। এটা মিক্স করতে আমাদের কিন্তু ওই কাঠের যে চামচটা আছে, ও এইটা হ্যাঁ এটার কিছু মানে বিশেষত্ব আছে। মানে এটা যদি আমরা কাঠ দিয়ে না করি তাহলে এটার মধ্যে যে একটা মোলাম একটা ভাব আনতে হবে, প্রাণহরার যেটা মেইন ব্যাপার, মানে একদম এটা সফট হবে, একদম মোলাম হবে। তা সেই জিনিসটার জন্য আমাদের সবসময় আমরা কাঠের তারও ইউজ করি, যেটা আমরা কারু তারু বলে এটাকে। দুধ থেকেই মানে ছানা, এবং সেই দুধ থেকেই তৈরি হয় আরো একটি প্রোডাক্ট যেটা হলো ঘি। ঘি Exactly. আপনাদের জীবনে খুব আলাদা একটা অন্য উপাদান। একদম অপরিহার্য। হ্যাঁ কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ জীবনে একটি- আলাদা। আমাদের জীবনেও একটা ব্যাপার শুনি শুনি কি করে একদম আলাপ হলো এসছে। দুজনের। অ্যাকচুয়ালি একটা আমাদের পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক আমাদের বহুদিনই ছিল। এদের ফ্যামিলি ঘিয়ের বনেদি ব্যবসা, মানে সেটা প্রায় এদের 100-150 বছরের উপরে মনে হয় ব্যবসা। তো এই পরিবারের সাথে আমাদের পরিবারের প্রায় 30-40 বছর যাবৎ একটা ব্যবসায়িক আদান প্রদান চলছিল। দেখুন না তুমি ওটাই করো। তো এটা দিয়ে ধরে নেবেন এখানটা। তারপর তো সেই সূত্রে আজ প্রায় 30 বছর যাবৎ আদান প্রদান চলছিল, ঘি আদান প্রদান ঘি চলছে। আদান প্রদান চলছিল। তারপরে সেটা তারপর মন আদান প্রদানটা কি করে হলো? সেটা আপনার এমনি কাগজ থেকেই। অমনি হ্যাঁ। বললে আমরা বিশ্বাস করবো? ওদিকে আরেকজন বসে আছেন দম্পতি, কিন্তু চুপচাপ নীরবে দেখছেন প্রাণহরা তৈরি হচ্ছে। কিন্তু এটাও বলে দিচ্ছি, হিন্দুস্তান সুইটসের প্রাণহরা যেরকম তৈরি হচ্ছে, তেমনি বলরাম মল্লিকের কিন্তু ছানার পায়েসও তৈরি হবে। তাহলে দুজনের মধ্যে কোনো ট্রেড সিক্রেট আর রইল না, তাই তো সুদীপ দা? একদম। সিক্রেট একটা জিনিস আছে, হিন্দুস্তান সুইটস, বলরাম সুইটস, দুটো আলাদা দিক এবং দুটো আলাদাভাবে কলকাতায় জনপ্রিয় এবং আলাদাভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দুটি। দুজনের স্পেশালিটি কি? দুজনে কি কথা বলেন, নাকি কোথাও দেখা হলে একে অপরকে দেখে আলাদা করে চলে যান হাই হ্যালো না করে? যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেব। আমার সুন্দর সুন্দর শাড়িতে আমাকে প্রতিদিন সাজিয়ে তোলে রেনি, কেননা আমার ওয়ার্ডরোব কাছে রেনিকে ধন্যবাদ। 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার প্রথম রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, যেখানে চলবে ভাইফোঁটার ভুরিভোজ 2 দিন, প্রতিপদে আর ভাইফোঁটায় দ্বিতীয়ায়। এইবার আমাকে যেটা করতে হবে, এর মধ্যে কি মেশাতে হবে? ক্ষীর মেশাবো আমরা এর মধ্যে একটু। খোয়া ক্ষীর, হ্যাঁ, খোয়া সব কিন্তু ওরা দেখে নিচ্ছে। খোয়া ক্ষীর মিশিয়ে দিন। এখন থেকে এটা ওপেন সিক্রেট। আচ্ছা, তার মানে কিছু একটা বলছে না, এইটুকু? এখানে এবারে পরে এবার এটা পরের বার এটা মাখা ও তাহলে এইটুকু দেওয়া হলো কেন? ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ড ক্ষীরের এটা হলো আপনার ফার্স্ট রাউন্ড, এরপরে আরেকটা ফাইনাল রাউন্ড আছে, ওই সময় বাদ বাকি ক্ষীরটা লাগবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, অনেক রাউন্ড আছে, কিন্তু ফার্স্ট রাউন্ডের কাজ আমাদের অলমোস্ট শেষ। এই ছানাটা আরেকটু শুকোবে এবং তারপর কি মিক্সিতে ব্লেন্ড হয়? না মিক্সিতে তাহলে অত স্মুথ হয় কি করে? যেটা আমরা বানিয়ে রেখেছি, মানে এটা গরম হাত দেওয়া যাবে না, একটা ঠান্ডা অবস্থা আছে, এটা কি করে এতটা স্মুথ হলো? স্মুথ হওয়ার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যখন ছানাটা যখন ফার্স্ট তৈরি হয়, তা ওই স্টেজে ছানাটা যখন ফার্স্ট আমরা ওঠানোর পরে ওটার একটা মসলিন একটা কাপড় আছে, ওই কাপড়ে ছানাটা ভালো করে বাঁধা হয়, বেঁধে টাইট চুলিয়ে করে এবার জাঁক দেওয়া হয়। বেঁধে জাগ দিয়ে ওটাকে জলে ফেলে রাখা হয়। তো এটা প্রায় মানে আধ ঘন্টা আমরা জলে ভিজিয়ে রাখি, এরপরে আবার ওটাকে আপনার ওঠানো হয়, উঠিয়ে ব্লেন্ডিং করে নিই। ব্লেন্ডিং এর একটা ব্যাপার আছেই। তো আপনি যখন বাড়িতে বানাচ্ছেন তখন আপনি আপনার বাড়ির যে সামান্য যেটা মিক্সি গ্রাইন্ডার আছে বা মিক্সার গ্রাইন্ডার, তাতেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাই তো? একদম। এইবার কি করতে হবে?
সন্দেশটা তৈরি হয়ে গেছে আমাদের। তো আমরা এর সাথে আমাদের ক্ষীর যেটা আছে ওইটা লাগবে, গোলাপ জল আছে এইটা লাগবে, আর আছে এলাচ গুঁড়ো। এবার দেখি কি করতে হবে। এবার এটাকে আমরা এই সন্দেশের সাথে মিক্সিং করব। দেখি দেখো। প্রাণহরার একটা ইতিহাস রয়েছে, মানে প্রাণহরা তৈরির বা প্রাণহরার এই জনপ্রিয়তার পেছনে একটা ইতিহাস রয়েছে, অবশ্যই সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। হ্যাঁ নিশ্চয়ই। খেয়ে দিলাম। হ্যাঁ তুমি এটা মেলো। খোয়া কি ভারত- দেওয়া হচ্ছে? হ্যাঁ সরি। 1959 সালে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ওখানে একটা কনভোকেশন হয়েছিল। তা ওই কনভোকেশনে আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি এসেছিলেন। তো এবং ওই সময় আমাদের হিন্দুস্তান সুইটস থেকে অনেক মিষ্টি ওইখানে সরবরাহ বা করা হয়। তো আমাদের প্রাণহরাটি আমাদের প্রথম রাষ্ট্রপতি উনি এটি খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলেন, খুবই আনন্দিত। প্রাণ ভরে যায় না? প্রাণ ভরে যায়, প্রাণ ভরে উনি আমার ঠাকুরদা স্বর্গত হরিদাস পাল ওনাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। একটু দেখি কি। হ্যাঁ, আমি তো নিশ্চয়ই। দেখতে পেলাম গোলাপ জল দিয়ে দিলেন, ছোট এলাচের গুঁড়ো দেওয়া হলো। এবার কি করতে হবে? এটা মিষ্টি, এটা ক্ষীরের সঙ্গে দেখি এইভাবে একটু পাক দিয়ে খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে এইভাবে রাখতে হবে। মানে যেরকম আমরা ব্রেড ক্রাম্বস মাখাই। এক্স্যাক্টলি, ব্রেড ক্রাম্বসটা যেভাবে আপনার মাখানো হয় এইভাবে সেইভাবে আপনার মানে আরেকটা আপনাকে যেটা বলছিলাম যে ওই সময় আমরা একটা ফার্স্ট রাউন্ড হয়েছিল ক্ষীরের, আর এটা হচ্ছে আপনার ফাইনাল রাউন্ড। দেখি একটু। অবশ্যই। আপনি একটু গৌরবাবু এদিকটা আসুন না। এই বাবা প্রচন্ড নরম। হ্যাঁ খুব সফট। এবার আপনি ব্রেড ক্রাম্বস নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা নিয়ে ব্রেড ক্রাম্বস ক্ষীর। মানে এটা ওই টাইপেরই আর কি, জাস্ট বিস্কুটের গুঁড়ো এটাকে নিয়ে এবার এটা যতটা সম্ভব একটু আপনার রাউন্ডিং করার চেষ্টা করতে হবে। এক্স্যাক্টলি। এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে বাহ! ব্যাস সুন্দর বানানোটা আমাদের তৈরি হয়ে গেছে। আজকে আমরা তৈরি করে ফেলেছি। দেখুন আমি কিন্তু বানিয়েছি নিজের হাতে প্রাণহরা। হা হা হা, প্রাণহরা। একে কি যায় ভোলা? দেখে নিন রেসিপিটা আরো একবার। প্রাণহরা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে 500 গ্রাম ছানা নিয়ে তার মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে ভালোভাবে পাক নিতে হবে। এবার কিছুটা গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে পাক দিয়ে সন্দেশ বানিয়ে ঠান্ডা করে এবার ওই সন্দেশের মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর, গোলাপ জল, ছোট এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে গোল গোল আকারে গড়ে গ্রেট করা খোয়া ক্ষীরে কোট করে নিলেই রেডি প্রাণহরা। এইবার আমাদের সঙ্গে রয়েছেন বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের অন্যতম কর্ণধার সুদীপ মল্লিক এবং সঙ্গে শাস্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক। তাকে ততক্ষণে চিনেই গেছেন আপনারা। এবং আমার যেটা জানতে ইচ্ছে করছে যে এই রাজদীপ বাবু আর সুদীপ বাবুর মধ্যে সম্পর্ক কিরকম? আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, মানে ওরকম সবাই বলে। না মানে আমরা ছোটবেলা থেকে একসাথে ক্লাস করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে। সত্যি রাজদীপ বাবু? এক্স্যাক্টলি। তো ইয়াং এজ থেকে আমি ওকে চিনি, ও আমাকে চেনে। তারপরে ওদের পারিবারিক ফাংশনেও আমরা যাই, ওরাও আসে। মানে এমন কোনো ফাংশন হয় না বাড়ির যেটা ওরা ইনভাইটেড হয় না। ও পলিটিশিয়ানদের মতো, যাদের দূর থেকে দেখে মনে হয় কি ঝগড়া, আসলে ভাব। তো আজকে আমরা কি শিখছি? আজকে আমরা বাঙালি ছানার পায়েস বানাবো। কি কি লাগছে একটুখানি উপকরণ? আজকে আমরা অরিজিনাল যেটা বাঙালি আনা ছানার পায়েস সেটাই করছি। তাতে ছানা দরকার, দুধ যাবে তার সাথে, কনডেন্স মিল্ক, কাজু বাদাম, পেস্তা কুচো, গার্নিশের জন্য গোলাপ জল আর এলাচ গুঁড়ো। এটা অন করে দিই? হ্যাঁ। তুমি কি দেবো? প্রথমে ছানা দেবো, সবচেয়ে লো ফ্লেমে রাখতে হবে। চলে আসুন, আমি এগিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আর চিনিটা লাগবে। আচ্ছা, তোমাদের নাকি প্রেম এমনিই বলে মিষ্টি, কিন্তু আবার মিষ্টি দিতে গিয়ে প্রেম, সেটা কিরকম তুমি বলো তো? আমার ওর মধ্যে কিছু মেশাচ্ছ না তো? চিনি দিতে হবে। চিনিও, হ্যাঁ। আমার একটু সরি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। কতটা ছানা, কতটা চিনি? আমরা সাধারণত 1 কিলো ছানায় 200 গ্রাম মতন চিনি দিই। শুনে নিলেন রাজদীপ বাবু, ওরা কি দেয়? আচ্ছা, এটা মোটামুটি কমন। আচ্ছা। হ্যাঁ শুনি, তারপর প্রেমটা কি করে হলো?
আমার দাদার বিয়েতে আমার দাদার বেস্ট ফ্রেন্ড, ও তো আমি সেটা জানতাম না, পরিচয় ছিল না, তো দাদার বিয়েতে মিষ্টি নিয়ে এসেছিল। সেখান থেকে প্রেমটা শুরু। বিয়ে বাড়িতে যখন ভেঙে গেল তখন কি মন খারাপ হচ্ছিল না কি করে আবার দেখা হবে? তখন আমরা ওয়েট করছিলাম নেক্সট বন্ধুর বিয়ে। তখন 3 মাসের মধ্যেই ছিল আর কি। হ্যাঁ, তখন নেক্সট বন্ধুর বিয়েতে ও যখন এলো, ওখানে ও ইনভাইটেড ছিল, পার্থ ইনভাইটেড, সবাই ওর তুমি দাদা। কায়দা করে ইনভাইট করিয়েছিলে আর কি। বুঝে গেছি। কি দিতে হবে এর মধ্যে? আমরা চিনিটা একটু পাক হবে। হ্যাঁ, এটা পাক হবে, চিনিটাকে গলাবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা ছানাটা চিনির সঙ্গে একটা পাক মতো দিলাম। চিনিটা গলে গেলে পুরো ছানাটা দিয়ে দেবো। একবারেই তো দিলে পারতো। না মিক্সটা একটু না, একবারে দিলে ছানাটা কুকড হয়ে যাচ্ছে, আমার ছানাটা পুরোটা কুক চাইছি না। এবার এটা একটু মিশে গেলে আমরা এতে কনডেন্স মিল্ক দেবো। দেবো। আচ্ছা, ওনাদের ক্ষেত্রে যেরকম প্রাণহরা বা হার্বাল মিষ্টি হিন্দুস্তান সুইটসের, সেরকমই তোমাদের বেকড রসগোল্লার ইনভেন্টর কি তোমরা? আমি বেকড রসগোল্লা নিজেই বানিয়েছি, আমি কিছু না কিছু বানাতে থাকি, না হলে আমার ঘুম হয় না রাত্রিরে। ওটা আমার দাদার বিয়ে স্পেশাল ছিল। দাদার খুব গুণগান গায় না সবসময়? সবসময় বলে যে তুমি দাদার মতন হতে পারবে না, তারপরে দাদা আমাকে যখন প্রেস করে তখন ও আর কি মুচকি হাসি দেয়। ও দাদা আর আমি এখনো পর্যন্ত খুব ভালো বন্ধু। বিয়ের জাস্ট আগে সমস্যা হয়েছিল। কি সমস্যা? ও স্বাভাবিক তো হবেই, তুমি প্রেম করছো তার বোনের সঙ্গে, সে রেগে যাবে না? এক্স্যাক্টলি, হবেই তো। এবার কি দেবো? এবার একটু হিটটা বন্ধ করে দিচ্ছি। এটা অফ করো। এবার এটা ফিনিশিং করবো আমরা গোলাপ জল দিয়ে, এলাচ দিয়ে। দুধটা দেবো না? আর কাজু দিয়ে। দুধটা লাস্টে মেশাবো একটু কনসিস্টেন্সিটা ঠিক করার ও জন্য। আচ্ছা আচ্ছা। গোলাপ জল না? আচ্ছা, তোমার বর কারোর ফোন ধরে না কেন গো? কোনো সময় অনেকে ফোনে পাওয়া যায় না, তুমি খুব নিশ্চিত মানে এরকম কড়া শাসনে রাখো যে কোনো মহিলার ফোন ধরবে না, এরকম বলে রেখেছো কিছু? না, এটা দু রকম ব্যাপার থাকে। একটা হচ্ছে তুমি বললে তোমার ফোন তুলে না, একটু নিশ্চিন্ত হলাম। আর ফোন তোলে না মানে আমারটা তুলছে না না কারোরটা তুলছে না, এটা কারোর ফোন, জানতে হবে। কোনো মহিলাদের ফোন তো ধরেই না। আমি ছেলেদের দিয়েও ট্রাই করে দেখেছি যে আমি লিখে পাঠিয়েছি আমি অমুক, ফোনটা ধরুন, তার ফোনও ধরেনি। ফোন আমারও তোলে না। তাহলে ঠিক বরঞ্চ নিজের ফোনগুলো ডাইভার্ট করে রাখে, যতগুলো ফোন আমার কাছে আসে না। বাহ, খুব ভালো। এবার একটু এলাচ গুঁড়ো। দুধ দেবো? হালকা অল্প। বাহ, আর প্রয়োজন নেই? আর কি চাইছো বলো? গার্নিশ করবো, গার্নিশ করবে? হ্যাঁ, তার মধ্যে আমরা গার্নিশ করে নেবো, কিন্তু ততক্ষণ দর্শকদের একটু রেসিপিটা দেখিয়ে দিই, যদি গুলিয়ে গিয়ে থাকে প্রাণহরার সাথে কোথায়। একদম রেসিপিটা দেখুন আরো একবার। বাঙালি ছানার পায়েস বানানোর জন্য কড়াইয়ে ছানা দিয়ে তার মধ্যে একে একে চিনি দিয়ে পাক দিয়ে তার মধ্যে কনডেন্স মিল্ক, গোলাপ জল, এলাচ গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে মিক্স করে কাজু বাদামের টুকরো আর গোলাপের পাপড়ি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন বাঙালি ছানার পায়েস। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাঙ্গা হিসেবে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আগামী 23শে নভেম্বর থেকে জি বাংলার রান্নাঘর দেখুন 4:30। দিদি নাম্বার 1 দেখুন বিকেল 5টা থেকে 6টা। আর সন্ধ্যে 6টা মানেই শুরু হচ্ছে 23শে নভেম্বর থেকে নতুন ধারাবাহিক এসো মা লক্ষ্মী। আমাদের আজকের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। অপূর্ব। এবার এটা খেয়ে দেখা যাক।
প্রদীপ দা বলো। না, ওদের তো প্রাণরা বিখ্যাত আর তেমনি টেস্টও বিখ্যাত। রাজদীপ বাবু বলুন। অসাধারণ লাগলো এই বৌদিদের কেমন লেগেছে? ভালো ভালো, ভালো লেগেছে। খুব ভালো। খুব ভালো। বাহ, সামনেই যেহেতু রয়েছে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আলাদা করে মিষ্টি তৈরি করছে হিন্দুস্তান সুইটস, 12 রকমের আমরা মিষ্টি এই মুহূর্তে আছে আমাদের ওখানে। আগামী দিনে আপনারা থাকুন মিষ্টিতে, মিষ্টি খান এবং জমিয়ে খান, এবং অবশ্যই ডায়েটের কথা এখন চিন্তা করবেন না, আগে ভাইফোঁটা ওভার হোক তারপর সমস্ত কিছু। কেমন? ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। আজ মধুরেণ সমাপয়েত।